عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشافعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে যাবতীয় দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক হয়ে তার মসজিদে আসার মতো তৌফিক দান করলেন, কিছু দিনই আলোচনা শোনার এবং নামাজ আদায় করার মধ্যে সুযোগ আমাদেরকে দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আমাদের নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আহল সহ তার আসহাবে কিরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত এই পৃথিবীতে আগমন করবেন এবং যারা গত হয়ে গেছেন সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তিবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা সর্বশেষ যে জুমা আলোচনা করেছিলাম সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিক আলোচনা করতে গিয়ে তার যৌবনকালের বেশ কিছু ঘটনা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপরে থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই আমরা যে টপিক আমরা রেখেছি সেটি হচ্ছে তার জীবিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে, কিশোর বয়সে তিনি তার জীবিকা কীভাবে অন্বেষণ করতেন। সিরাতের গ্রন্থগুলোতে এখানে দুইটি বর্ণনা পাওয়া যায়। এক হচ্ছে তিনি ছাগল চড়াতেন এবং এটা ওই সময় মক্কার একটা অভিজাত চাকরির মধ্যে একটা চাকরি ছিল, সেটা হলো মানুষের ছাগল চড়ানো। নির্দিষ্ট টাকা, নির্দিষ্ট বেতনের বিনিময়ে ছাগল চড়ানো হতো। এবং শুধু আমাদের নবী নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে প্রত্যেক আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাকে তিনি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে ছাগল না চড়িয়েছেন। তখন সাহাবা ইজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। এবং বিশেষ করে একবারে ছোটোবেলায় তিনি যখন তার দুধমা হালিমার কাছে ছিলেন, বনি সাদ গোত্রে, এরা আসলে এদের জীবিকার প্রধানত উপায়ই ছিল এরা ছাগল চড়াতো, ছাগলের দুধ বিক্রি করে বা ছাগল বড় হয়ে গেলে এগুলোকে বিক্রি করে এইভাবেই তাদের জীবন জীবিকা চালাতো। তো তিনি তার দুধ ভাই বোনদের সাথে তিনি ছাগল চড়িয়েছিলেন এবং ছোটোবেলায় এটা তার একটা প্রশিক্ষণ ছিল। আর তিনি যখন বিশেষ করে কৈশোর বয়সে উপনীত হন, যখন 15-16 বছর বয়সে, তখন তিনি তার চাচার আর্থিক অবস্থা দেখে তিনিও চিন্তা করলেন যে তিনিও নিজেও কী করবেন, কিছু টাকা ইনকাম করবেন যাতে করে তার চাচার ক্ষেত্রে কিছুটা কষ্ট কম হয়। তারই পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার যাদের ছাগল ছিল তাদেরকে তিনি বিভিন্ন ইয়ার বিনিময়ে, দিরহামের বিনিময়ে তাদের বকরিগুলো নিতেন। এটাকে আবার সিরাতে আমি দেখলাম, সিরাতে রাহিকুল মাকসুম, ইবনে হিশাম, এগুলোতে বলা হচ্ছে কয়েক কিরাতের বিনিময়। এখানে কেরাত বলতে, এখানে কয়েক কেরাত বলতে এটা কিছু দিরহাম বোঝানো হয়। এটার বিনিময়ে তিনি মালিকদের থেকে বকরি নিয়ে এটাকে তিনি নিয়ে যাইতেন চারণ ক্ষেত্রে, চারণভূমিতে নিয়ে গিয়ে সেখানে এই ছাগলগুলোকে তিনি চড়াতেন। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার দিকে মনোনিবেশ করেন, যেহেতু তার পূর্বপুরুষরা তারাও ব্যবসা করতেন এবং মক্কার লোকদের, বিশেষ করে কুরাইশদের একটা জাতিগত একটা পেশাই ছিল যে ব্যবসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার কাজেও নিজেকে নিয়োজিত করেন। তো আর এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়নি, তবে তিনি
তার পৈতৃক সূত্রে তার পিতা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সেই সূত্রে তিনিও ব্যবসা করতেন। তার ব্যবসার ধরনটা ছিল এরকম, টাকা তার হতো আর কেউ একজন এই টাকা দিয়ে ব্যবসা করে তাকে লাভ দিত, এ ধরনের। তো এরকম সময়ে তিনি আসলে খুঁজতেছিলেন একজন সৎ মানুষ যার দ্বারা তিনি এই ব্যবসাগুলো করে তার খুব ভালো হবে বা তিনি ভালো মুনাফা পাবেন, বা কিছু ক্ষেত্রে হয়তো এমন হচ্ছে তিনি যাকে নিযুক্ত করছেন সে হয়তো বা তাকে ঠিকমতো মুনাফা দিচ্ছে না। এরকম অবস্থায় তিনি খোঁজ পেলেন যে মক্কায় একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ, এবং মক্কার সকলেই সবাই তাকে বলে আমিন, মানে রাখি যে আল আমিন, মানে বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি। তো তখন তিনি তার দাসীর মাধ্যমে, তার দাসীর নাম ছিল মাইসারা, তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে আপনি আমার ব্যবসার এই কাফেলা নিয়ে সিরিয়ায় গিয়ে বা ইয়ামিনে গিয়ে ব্যবসা করে আবার এটা আমার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাজি হলেন, এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কথা, ব্যবসার ক্ষেত্রে তার সততার কথা, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে তার সততার বিষয়ে যেহেতু লোকমুখে শুনেছেন, এটাকে তিনি পরখ করার জন্য তিনি তার এই দাসী মাইসারাকে তাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলার সাথে পাঠালেন যে তুমি আসলে তারপর পর্যবেক্ষণ করবা তো সে আসলে কীভাবে কী করে। তো এই দাসী সে একবারে বিশেষ করে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যাওয়া, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছেন, তো এই হতে পারে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হয়তো সে দেখতে পেয়েছে রাসূলের মধ্যে অলৌকিক কিছু। আর স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা কাছের তারা তো আসলে জানতেন যে এই সন্তানের জন্ম থেকে শুরু করে অলৌকিক ঘটনাগুলো। তো এই দাসীও সেগুলো পর্যবেক্ষণ করেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করলেন এবং তার ব্যবসার পদ্ধতি দেখা গেল যে অন্য অন্য বারের চাইতে এই ব্যবসার মুনাফা বেশি হলো, এবং তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সব এগুলো হিসাব করে দিয়ে দিলেন ব্যবসা থেকে এসে আসার পরে। তখন তার দাসী মাইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার চারিত্রিক মাধুর্য, তার এই মজেজা সব কিছু, মানে একটা নবী আনা যে কাজগুলো তার মধ্যে প্রকাশ পেয়ে যেগুলো যখন বর্ণনা করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দিলেন, এবং এই বিয়ের প্রস্তাবটা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলেন যে এরকম মক্কার সেই খাদিজাতুল কোবরা, খাদিজাতুত তাহেরা, উনি তোমার কাছে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে তার চাচা আবু তালিবকে জানালে তিনিও রাজি হয়ে যান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন। এই খুতবার যে ভাষা, এটা কিন্তু পরিপূর্ণভাবেই এটার ভেতরে কোনো রকমের শিরকি মিশ্রিত কোনো কথাবার্তা এখানে ছিল না। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে তখনও মক্কায় বিশেষ করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিবারের কিছু লোক তারা দিনে হানিফের উপর যে ছিল, এটা তার ওই খুতবার মাধ্যমে এটা বোঝা গিয়েছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যখন হয়, সবচাইতে বিশুদ্ধ মত সেটি হচ্ছে এই সময় রাসূলুল্লাহর বয়স ছিল 25, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান, এর মধ্যে শুধু ইব্রাহিম নামে এক সন্তান ছাড়া সবাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নিয়েছিল। এবং ইব্রাহিম নামে একটা ছেলে সন্তান ছিল, যিনি জন্ম নেওয়ার কিছুদিন পরই শৈশবকালেই তিনি মারা যান, এটা কিছুদিনের মধ্যে তিনি মারা যান। আর বাদ বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 কন্যা এবং আরও 2টি পুত্র সন্তান, তারা এর মধ্যে 2জন পুত্র সন্তান তারা গর্ভ অবস্থায় তারা মারা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা সবাই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম নেওয়া। এবং যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়, তখন তিনি এই পুরো ব্যবসার এই সব কিছু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনার জন্য তাকে দিয়ে দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তিনি ওই যে হিলফুল ফুজুল গঠন করেছিলেন, এই হিলফুল ফুজুল গঠন করার সময় তাদের যে কিছু উদ্দেশ্য ছিল, তার মধ্যে উদ্দেশ্য ছিল অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, কোনো অত্যাচারীদেরকে সহযোগিতা করা, মুসাফিরকে সহযোগিতা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ তিনি এরকম যেই মানুষেরা কোনো খাবার পেত না তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতেন, অসহায় এতিম যারা আছে তাদেরকে তিনি নিজের কাছে রাখতেন,
তাদের খাবারের ব্যবস্থা করতেন, বাড়ির সংস্থানের ব্যবস্থা করতেন। এইভাবেই তিনি তার জীবন চলছিল এবং মাঝে মাঝেই তিনি দীর্ঘ সময়ের জন্য হেরা গুহায় চলে যেতেন। সেখানে গিয়ে তিনি এই দুনিয়াবি সব বিষয়গুলো নিয়ে কীভাবে এগুলো মানুষকে এগুলো থেকে মুক্ত করা যায়, কোলাহল থেকে গিয়ে তিনি এখানে ধ্যান করতেন। কিছু কিছু সেরাদের গ্রন্থে পাওয়া যায় প্রায় নবুয়ত লাভের পূর্বে প্রায় 10 থেকে 15 বছর, 10 বছর, কোনো কোনো ইয়াতে পাওয়া যায় 5 বছর তিনি এই হেরা গুহাতে প্রতিনিয়ত তিনি এখানে ধ্যান করতেন বিভিন্ন বিষয় নিয়ে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি মাঝে মাঝে এই ভোরবেলা বা দিনের যে কোনো সময় তিনি সুযোগ পেলে কাবা ঘরের সামনে যেতেন। যাওয়ার পরে সেখানে বসে তিনি তার মতো করে সেই সময়ে তিনি আল্লাহকে নিয়ে চিন্তা করতেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি সময় কাটাতেন এই কাবা ঘরের সামনে। তো এই মূর্তি পূজার সাথে তার কোনো ধরনের মানে সংস্পর্শ তার ছিল না। এবং আমরা গত জুমায় কিছু আলোচনা করেছিলাম যে যখন মক্কার লোকেরা এরা কাবা ঘর কিছুটা ধ্বংস হয়ে গেলে এরা বলল যে আমরা কাবা পুনর্নির্মাণ করব, তবে শর্ত হচ্ছে যারা এখানে টাকা পয়সা দেবে কারো টাকা পয়সার মধ্যে 1 পয়সাও কি থাকা যাবে না, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলোর মধ্যে কোনো টাকা থাকা যাবে, অন্যায়ভাবে উপার্জিত টাকার পরিমাণ এখানে থাকা যাবে না। তো এরা সবাই এভাবে দিতে দিতে এই টাকাতে যেটা হলো দেখা গেলো যে কি কাবার কিছু অংশ আর হচ্ছে না, তারা ওইভাবে এটা সমাপ্ত করলো। এখন মূল সমস্যা বেঁধে গেল এই যে কাবার দেওয়ালে যে রক্ষিত হাজরে আসওয়াদটা, এই হাজরে আসওয়াদটা তাহলে এখন কে স্থাপন করবে? এমন অবস্থায় গেল প্রত্যেক গোত্র বলে যে আমরা করব, আরেক গোত্র বলে আমরা করব, এবং কিছু কিছু গোত্রের লোকেরা তারা রক্ত মিশ্রিত, এটা তাদের এরিয়া ছিল, পাত্রের মধ্যে তীর বা ধনুক ডুবিয়ে এটা তারা যুদ্ধের প্রস্তুতি নিত, মানে হচ্ছে রক্তক্ষয়ী একটা যুদ্ধ তারা করবে, তারপরেও এই সুযোগ কাউকে দেবে না। এরকম অবস্থায় যখন প্রচুর কয়েকদিন ধরে তাদের ঝগড়াঝাটি, সর্বশেষ তারা বলল আচ্ছা অমুক দিনে যে ব্যক্তি সর্বপ্রথম কাবার চত্বরে আসবে আমরা তারই ফয়সালা আমরা মেনে নেব। এখন দেখা গেল যথারীতি নিয়ম মাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার চত্বরে আসলেন। তখন তারা বললো আর এটা আমাদের আমিন আল আমিন, আমরা তাহলে এনার ফয়সালা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে আপনারা একটা বড় চাদর নিয়ে আসেন। এবং দেখেন কতটা বিচক্ষণতার সাথে তিনি আসলে নবীদেরকে যে আল্লাহ তাদের জন্মর আগ থেকে যে তাদেরকে এক ধরনের প্রোটেকশনের মধ্যে রাখেন, এটা তার একটা, এবং তাদেরকে যে ওই ধরনের বিচার বুদ্ধি তাদেরকে দিয়ে থাকেন এটি একটি তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনারা চাদর নিয়ে আসেন, বলেন যে এই চাদরের 4 কোণা প্রতি কোণায় সব পুরো চারদিকে আপনারা সবাই সব গোত্র প্রধানরা এখানে ধরা হলো, এবং এই পাথরটাকে চাদরের উপর রেখে তারা বলে আপনি এটা উপরে তোলেন, উপরে তোলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে হাজরে আসওয়াদে স্থাপন করে দিলেন। এবং এইভাবে তখন তার বয়স ছিল 35 বছর বয়স। আর এরও 5 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হেরা গুহায় তিনি যখন ধ্যানরত করছিলেন, এমন সময় হঠাৎ করে দেখলেন একজন ব্যক্তি, বিশালাকায় ব্যক্তি তার সামনে হাজির হয়ে তাকে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারিইন, আমি তো আসলে পড়াশোনা করতে জানি না, আমার পড়াশোনা আমার জানা নেই। এরকম বলার পরে তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন এবং তার বুকের সাথে আমরা যেভাবে মোলাকাত করি হবে 3 বার থেকে জোরে চাপ দিলেন। এবং এই জোরে চাপ দেওয়ার মাধ্যমে মূলত এই যে নবুয়ত বা ওহী যে তার কাছে পাঠাবেন এটার একটা তাকে প্রস্তুত করে নিলেন। এরপরে তাকে বললেন যে ইকরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন যে বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ এটার পরে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তিনি তখন পড়া শুরু করে দিলেন। এটা একটা বিষয় ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ঘটনায় কিছুটা তিনি হতভম্ব হলেন, তিনি কি করবেন কি করতেন বিমূঢ় অবস্থায় তিনি তখন সেখান থেকে ফিরে তখন বাড়িতে আসলেন। এসে স্বাভাবিকভাবেই ভয় পেলে কোনো বিষয় নিয়ে বা একটু হয়ে গেলে মানুষের মধ্যে একটু হয়, তখন তিনি বললেন যে আমাকে জাম্বিলুনি যে আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, চাদর দ্বারা আবৃত করে দাও। তখন তিনি তাকে পুরো ঘটনা খুলে বললেন যে আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না, কারণ আপনি এতিমের উপকার করেন, অসহায়ের উপকার করেন, মুসাফির উপকার করেন, অত্যাচারীদিকে রক্ষা করেন, আপনি আত্মীয় স্বজনকে
দেখাশোনা করেন, আপনি মেহমানদারি করেন, এত গুণ থাকার এত যার গুণ মধ্যে এত গুণ আছে, নিশ্চয় আল্লাহ কি করবেন না, আপনাকে ক্ষতি করবেন না। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন এমন ছিল, তার জীবনের যদি আমরা দেখি, সে তার জন্মের পর থেকে জীবনের কোনো পর্যায়ে তিনি ইসলামের যেই আমরা এখন যে শরীয়তের যে বিধান এরকম কোনো কিছু লঙ্ঘিত হয়, এটা তার নবুয়তের পূর্বের 40 বছরেও এরকম কোনো ঘটনা ঘটেনি। ইতিহাসের সিরাতের গ্রন্থগুলোতে একটা ঘটনা আসছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেছেন যে একদিন আমি যখন ছাগল চড়াতাম, আমার সাথের যেই আরেকজন যুবক যে ছাগল চড়াতো তাকে আমি বললাম যে আজকে আমি একটু তুমি আমার ছাগলগুলো দেখবা, অমুক পাহাড়ের ওপরে সেখানে কিছু যুবকেরা তারা গানের আসর বসিয়েছে, তারা বিভিন্ন যৌবনের বিভিন্ন বিষয় নিয়ে গান শুনবে, সেখানে আমি এটা একটু এখানে শুনতে যাব। এই জন্য তাকে দিয়ে তিনি যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিলেন, প্রতিমধ্যেই তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি কাউকে জিজ্ঞেস করলেন যে বাদ্যযন্ত্রের আওয়াজটা কই থেকে আসছে। তখন তারা বললো যে অমুক বাড়িতে আজকে বিবাহ, তারা এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে মুহূর্তেই আমি আমার কানটাকে আল্লাহ বধির করে দিলেন, যে আমি আর এই আওয়াজ আর আমার কানে ঢুকলো না এবং আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরের দিন সকালবেলা যখন সূর্য কিরণ আমার গায়ে লাগলো, তখন আমি জাগা পেলাম। জাগা পেয়ে আমি আবার চলে আসলাম হচ্ছে আমার এই ছাগল দিয়ে চড়াতে, সেখানে তাকে এসে আমি বললাম যে আমার সাথে আসলে এরকম ঘটনা হয়েছে, আমি সেখানে যেতে পারিনি। তার মানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাদ্যযন্ত্রের আওয়াজ, এটাও আল্লাহ তাকে এখান থেকেও আল্লাহ তাকে কী করেছেন, মাহফুজ করেছেন। তিনি এমন কোনো জায়গায় যান যেখানে কি হয়, কোনো অশ্লীলতার কথা হয়, এইগুলো থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। এবং ইতিহাস সিরাতের গ্রন্থগুলোতে আরেকটা আসে, ইতিহাসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি কখনো পুরোপুরি উলঙ্গ এটা হননি। এমনকি একটা ঘটনা এরকম পাওয়া যায়, উনি তার যখন কিশোর বয়সে হজের সময় বা কোনো একটা সময় তিনি এই কাবাঘরকে কেন্দ্র করে কোনো জিনিসপাতি আনছিলেন, এমন সময় এখানে ঘটনা মানে রেওয়ায়েত দুইটা পাওয়া যায়। একটা হলো যে এই বোঝার ভারে তিনি পড়ে যেতে ধরে তার গা থেকে তার লুঙ্গিটা খুলে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এবং জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি আমাকে আবৃত করে দাও। এবং আরেকটা পাওয়া যায় যে তারা কাবাঘর তাওয়াফ করতে উলঙ্গ হয়ে, মক্কার লোকেরা, তো ওই সময় কাফেররা যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা তার লুঙ্গিটা তাকে খুলে দিতে যখন যাবে, তার কোনো এক আত্মীয় সঙ্গে সঙ্গে তিনি তখন আল্লাহ তাকে অজ্ঞান করে দিলেন, তখন তারা তাকে খুলতে পারলেন। এবং ইতিহাস মাত্র 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও এটা কিছু মুহূর্তের জন্য সঙ্গে সঙ্গে তাকে আবার কী করে দিয়েছেন, আবৃত করে দিয়েছেন। দেখেন শরীয়তের যে বিধানগুলো, এগুলো কিন্তু আল্লাহ তার নবুয়তের পূর্বেও তাকে এগুলো থেকে তিনি মাহফুজ অবস্থায় রেখেছেন। তাকে তিনি কোনো ধরনের মদ, জুয়া, অশ্লীলতা এগুলোর সাথে তার কোনো ধরনের সংস্রব ছিল না। এমনকি মানুষের সাথে অন্যায় করা এটাও কিন্তু তিনি করেননি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এই আমার নামটা মনে হচ্ছে না, যে এক ব্যক্তির সাথে তার কথা হলো এরকম যে অমুক দিনে অমুক জায়গায় আমি তোমার জন্য আমি তাতে কিছু টাকা ধার নিয়েছিলেন, যে এই টাকাগুলো নিয়ে আমি অমুক দিন অমুক জায়গায় তোমার জন্য অপেক্ষা করবো, তুমি কি করবা, ওখানে এসে এটা নিয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তিনি সেই জায়গায় তার জন্য অপেক্ষা করতে থাকলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্যক্তির আর মনে নাই যে আজকে অমুক সময় আমাকে কি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে টাকাটা দেবে। তো দেখা গেলো পরের দিন সেই ব্যক্তি যখন মনে পড়লো, সে সেখানে আসলো, সে দেখলো যে গত একদিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তার জন্য কি করছেন, অপেক্ষারত আছেন। তার মানে কথা দিয়ে কথা রাখা, প্রতিজ্ঞা করেছেন, যে ওয়াদাবদ্ধ হয়েছেন, এটাও কি তিনি ভঙ্গ তিনি করেননি। এই জন্য ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো বললেন যে আপনি তো আপনার পুরো জীবদ্দশায় এমন কোনো কাজ করেননি যার কারণে আল্লাহ আপনাকে কী করবে, অপমানিত করবে। উল্টো কিন্তু এই জন্যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু করেছেন যার দ্বারা তার মর্যাদাটাকে আল্লাহ উঁচুতে নিয়ে গিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক খালাতো ভাই ছিল, যার নাম ছিল ওয়ারাকা ইবনে নওফেল। তিনি আবার পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল, এবং তিনি এই যে ইউনানি ভাষা, যে ভাষাতে বিভিন্ন আসমানি কিতাব, হিব্রু ভাষা,
এগুলো তিনি ইউনানি ভাষা যেটা, এই ভাষাটা তিনি জানতেন। তো তার কাছে যখন নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা তাকে খুলে বললেন যে এরকম বিষয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার জন্য আপনি খুবই সৌভাগ্য। তখন ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীবাসীর জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে মনোনীত করেছেন। এবং এই যে ব্যক্তি যার কথা আপনি বলছেন, যে আপনার কাছে এসেছিল, সে মুসার কাছেও এসেছিল, সে ঈসার কাছেও এসেছিল, সে প্রত্যেক নবীর কাছেই এই ফেরেশতা এসেছিল। এবং সে মূলত আপনাকে কী করেছে, এই নবুয়তের যেই ঘোষণা, নবুয়তের জন্য আপনার কাছে এটা নিয়ে সে আপনার কাছে আগমন করেছে। এবং এই নবুয়ত প্রাপ্তি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটা কয়েক ভাগে। প্রথমত প্রথম 3 বছর এই পর্যায়ে তিনি গোপনে গোপনে তিনি এই দাওয়াতগুলো, তার কাছে ওইগুলো এসেছে, এগুলো তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরের যে পুরো মক্কার যে পুরো জীবনটা, এখানে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এরপরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এটা হিজরতের পরবর্তী জীবন। আমরা নবুয়তের পরে এই 3টা ভাগে আসলে ভাগ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা ওয়ারাকা ইবনে নওফেলের কাছে এগুলো শোনার পরে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো আসলে বুঝে গেলেন যে তার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে সাধারণ কোনো ব্যক্তি নন। তখন প্রথম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখলেন এবং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা, তার এর কয়েকটি উপাধি। এবং এরপরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন বালক অবস্থায় তখন ছিলেন। এবং যেহেতু তার চাচা আবু তালিবের সংসারে কিছু টানাপোড়ন ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে রাখতেন, তার বাড়িতে তিনি থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপরে ইসলাম গ্রহণ করেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে বন্ধু ছিলেন, শৈশব থেকে বন্ধুত্ব ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই যখন শুনলেন যে এরকম, তখন এক বাক্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। এবং এভাবে যখন তিনি ইসলামের দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন, এই সাম্যর বাণী যখন ছড়ানো শুরু করলেন, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার জন্য এই যে কোরআনের আয়াতগুলো যখন বলা শুরু করলেন যে আমাদের এই যে আমরা শত শত মূর্তির ইবাদত করছি, এগুলো করা যাবে না, আমাদের রব একজন, তার কোনো আকার আকৃতি নেই, তখন ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। এটা প্রায় এরকম যে পাওয়া যায় 45 জন নর নারী, তারা গোপনে এই 3 বছরের মধ্যে তারা ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এখন কি করেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই যখনই তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকেই মূলত তার উপরে আল্লাহর এই মক্কার লোকেরা তারা অত্যাচার নির্যাতন শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোরবেলা সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি জোরে জোরে মক্কার সকল মানুষদেরকে ডাকতে শুরু করলেন। এবং তাদের একটা রীতি ছিল এরকম যে কেউ যদি এই সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে, তবে বুঝতে হবে সে খুবই জরুরি কোনো বিষয়, অথবা এটা হয়তো তারা যুদ্ধের এলান করতো, অথবা শত্রুপক্ষের সম্পর্কে কোনো খবর দিত, অথবা তারা বড় কোনো ধরনের ঘোষণা দেওয়ার জন্য সাফা মারওয়া পাহাড়ে ডাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম ডাকা শুরু করলেন, মক্কার প্রতিটি বাড়ি থেকে মানুষজন তারা তার কাছে এখানে এসে সমবেত হলেন। তখন তিনি তাদেরকে বললেন, আচ্ছা বলো, যদি আজকে আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য শত্রুপক্ষ উৎ পেতে আছে, কিছুক্ষণ পরে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা বলল যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, তোমাকে তো আমরা বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে এই লাত মানাত উজ্জার এই ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তোমরা যদি আল্লাহর ইবাদত করো তবে তোমরা জান্নাত পাবে, আর যদি আল্লাহর ইবাদত না করো তবে তোমরা জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলতে থাকবে। এভাবে তিনি যখন ইসলামের যে মূল বাণীগুলো তাদের সামনে বলা শুরু করলেন, তখন তার চাচা নাম ছিল আবুল আহাব। এই আবুল আহাব তখন সে বলল যে হাদিসের এভাবে এসেছে এই সিরাত গ্রন্থে, যে তিনি বলেন যে আলী হাজ জামাতানা, এই 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 কথাগুলো বলার জন্য, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আমাদেরকে এখানে জমায়েত করেছে, জড়ো করেছ, এই বলে তখন তিনি বললেন যে তুমি আমাদের বাপ দাদার ধর্ম সম্পর্কে হবে কথা বলতে
পারো না, এই বলেই তিনি তার দিকে পাথর ছুঁড়ে মারা শুরু করলেন। এরকম অবস্থায় এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন এবং তিনি বললেন যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধ্বংস হোক। এ কথা যখন বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন এবং কোরআনের আয়াত নাজিল করে দিলেন পুরো একটি সূরা, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাব সে তো ধ্বংস হবেই, তার দুই হাত, যেহেতু দুই হাত দিয়ে আপনার প্রতি পাথর নিক্ষেপ করেছে তার এই দুই হাত ধ্বংস হবেই, সে নিজেও ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার অর্থ সম্পদ সব কিছু কী করবেন আল্লাহ ধ্বংস করে দেবেন। এবং এই আবু লাহাব এরপরও কী করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যার সাথে এই আবু লাহাবের দুই পুত্রের বিবাহ হয়েছিল। এই আবু লাহাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে তাকে ফিরাতে পারলো না, তখন সে তার দুই পুত্রকে বলল, তোমরা কি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কন্যাকে তোমরা তালাক দিয়ে দাও, এবং তাদেরকে তালাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ ইসলামের এই যে সর্বপ্রথম যে বিরোধিতা এবং এত কঠোরভাবে বিরোধিতা যেটা, সেটা সর্বপ্রথম করেছিল আবু লাহাব। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন এবং কোরআনের মুজিজা দেখেন, এই আয়াত নাজিল করার পরে, এই সূরা নাজিল করার পরে 10 বছর পর্যন্ত আবু লাহাব জীবিত ছিল, কিন্তু আবু লাহাবের নসিবে ইসলামের বাণী গ্রহণ করার মতো তওবা করে এই সুযোগ সে পায়নি। এর একটা কারণ ছিল, তার স্ত্রী সেও সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আবু লাহাবকে সবসময় উস্কাতো যে তোমার ভাতিজা আজকে এই করলো সেই করলো। এবং সে আরেকটা কাজ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাওয়াতি কাজ করে রাত্রিবেলা যখন বাড়ি ফিরবেন, তার এই বাড়ির সামনের রাস্তায় সে তার জন্য ক্ষতিকর পাথর বিছিয়ে রাখতো, কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হন, রাতের বেলা অন্ধকারের মধ্যে তিনি এখানে আঘাত পান। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সে এই কাজগুলো করত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন দেখা গেল তিনি যখন সাম্যের বাণী কথা বলছেন, তিনি যখন এই দাসদের সম্পর্কে বলছেন যে তাদের এই গোলামির জীবন থেকে তাদেরকে মুক্ত করতে হবে, তখন দেখা গেল বিভিন্ন যারা নির্যাতিত নিষ্পেষিত, যারা সমাজের অসহায় মানুষ, তারা দেখলো যে কি আমাদের জন্য এই অসহায় অবস্থায় থেকে, জুলুম থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে ইসলামের পথে যাওয়া। আমরা যদি ইসলামকে মেনে নেই তাহলে মানুষের যে ভেদাভেদ এটা আর থাকবে না। একজন সমাজের সর্বোচ্চ ধনী ব্যক্তি আর এক সমাজের সবচাইতে মিসকিন ব্যক্তি, দুইজনের মর্যাদা আল্লাহর কাছে মুসলমান হিসেবে এক। উল্টো আল্লাহ বলছেন মানুষের সম্পদ মানুষকে সম্মানিত আল্লাহর কাছে করে না, মানুষের সম্পদ তাকে মানুষের সামনে তার একটা আলাদা মর্যাদা বাড়াতে পারে, তবে আল্লাহর কাছে শুধুমাত্র ওই ব্যক্তি সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবার চাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তির মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। তার মানে আল্লাহর কাছে কিন্তু একজন ধনী মানুষ হলে যে তার খুব মর্যাদা থাকবে এমন নয়। উল্টো আল্লাহ যাদেরকে এই যে ধন সম্পদ দান করতেছেন তাদের জন্য আরও কিছু অতিরিক্ত দায়িত্ব দিচ্ছেন, যে তার সম্পদ থেকে কিছু অংশ অবশ্যই তাকে সদকা করতে হবে, তার সম্পদের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময় পরে যাকাত দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ এই যে ধনীদেরকে যে সম্পদ দিচ্ছেন, তার এই সম্পদ দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই সম্পদের মধ্যে যারা অসহায় বঞ্চিত মানুষ আছে তাদের কিছু হক অধিকারের মধ্যে রেখে দিচ্ছেন। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পেয়ে বিভিন্ন মানুষেরা যখন ইসলামের পথে আসা শুরু করলো, তখন যারা মক্কার বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল তারা এদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো, যে তোমরা বিশেষ করে যারা গোলাম ছিল তাদেরকে তাদের মনিবেরা বললে যে তুমি আমার গোলাম হয়ে আমি যার ইবাদত করি তার ইবাদত না করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে ডাকছে তুমি সেখানে যাবা, এটা হতে পারে না। এবং আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানি, তাকে উত্তপ্ত মরুভূমিতে এই বালুকাময় প্রান্তরে নিয়ে গিয়ে শক্ত পাথর তার পিঠের বুকের উপরে দিয়ে তাকে এত অত্যাচার নির্যাতন করা হলো। আর বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুরুতে ইসলাম গ্রহণ করেছিলেন, এরকম যখন তিনি দেখতেন কোনো গোলাম অত্যাচারিত হচ্ছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মালিকের কাছে যেতেন, গিয়ে বলতেন যে এই গোলামকে মুক্ত করার জন্য তুমি কত স্বর্ণ মুদ্রা চাও। তারা নির্দিষ্ট যে স্বর্ণ মুদ্রার কথা বলতো, তিনি তাদেরকে সেই স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাদেরকে মুক্ত করতেন। মুক্ত করার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তাদেরকে আবার স্বাধীন করে দিতেন, আজাদ করে দিতেন এবং তারা তখন স্বাধীনভাবে জীবনযাপন করত। এরকম করতে করতে এবং মক্কার এই কাবাঘরের পাশেই একজন সাহাবী ছিলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে তিনি তার বাড়িতে এর ব্যবস্থা করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে বিভিন্ন ওহী আসতো, এখানে সাহাবারা গোপনে মিলিত হতেন। সেখানে বিভিন্ন ওহীর যেই কোরআন আয়াতগুলো আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে শিখাতেন, ইসলামের যে বিধিবিধানগুলো, তারা তাদের সমস্যাগুলো। এরকম করতে করতে দেখা গেল যে মক্কার কাফেরদের তাদের অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো। তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারতো না, কিন্তু যারা মুসলমান ইসলাম গ্রহণ করলো তাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন এত বেশি হতে থাকলো যে তারা আর এটা নিতে পারতেছিলেন না। এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে পাঠালেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবীকে তারা পাঠালেন এই বর্তমান ইথিওপিয়া, যেটা হাবশা, তৎকালীন সময়ের হাবশায় পাঠালেন। সেখানের যে বাদশা ছিল নাজ্জাসী, সে আবার ছিল ধার্মিক খ্রিস্টান ছিল, সে ইনজিলের উপরে সে আমল করতো, চলতো, ধর্মপরায়ণ ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা সেখানে যাও। সেখানে গিয়ে আরও বিশাল ঘটনা, তারা সেখানে গেলেন। এই মুহূর্তে এই মক্কা থেকে কিছু ব্যক্তি তারা সেখানে গিয়েছে ব্যবসা করার উদ্দেশ্যে। তারা দেখলো যে এই যে এরা তো নতুন মুসলমান হয়েছে, নতুন ধর্মের, এখন এদেরকে আটকানোর জন্য তারা গিয়ে করলো কি, এই বাদশার দরবারে গিয়ে এদের নামে নালিশ করলো। তখন বাদশাহ এদেরকে নিয়ে তার দরবারে নিয়ে গেলেন এবং সেখানে তাদের মাঝে সুন্দর কথোপকথন হলো। তখন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ইসলামের যে মূল বাণীটা এটা এই বাদশার কাছে তিনি প্রকাশ করলেন এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের যেই অবস্থান এটাও তিনি তুলে ধরলেন। এবং এই বাদশাহ আবার সেই খ্রিস্টানদের যে তৃতীয়বাদ, যে ঈসা আলাইহিস সালামকে যীশু খ্রিস্ট মনে করা, তাকে দেবতা, তাকে আল্লাহ মনে করা, তাকে খোদার পুত্র মনে করা, এই বিশ্বাসে তিনি ছিলেন না, অর্থাৎ একবারে পরিপূর্ণ ধার্মিক। তো তিনি যখন এটা পাইলেন তখন ইতিহাসে যেটা পাওয়া যায় এই বাদশাহ নাজ্জাসী সে ইসলাম গ্রহণ করেছিল। তবে আর একটা বর্ণনায় পাওয়া যায় এই ইসলাম গ্রহণ যদি তিনি ঘোষণা দিতেন হয়তো তার রাজ্য হাতছাড়া হওয়ার বা তার রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা যেত। এই কারণে তিনি প্রকাশ্যে এটা কী করেননি, ঘোষণা দেননি। এই যার কারণে আমরা দেখি এই নাজ্জাসীর মারা যাওয়ার পরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে তার জন্য গায়েবানা জানাজা পড়েছিলেন এবং এই নাজ্জাসী সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই একটি ঘটনা এরকম পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই এই কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তেন। এরকম যখন তিনি একটা ঘটনা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন, তখন এই আবু জেহেল, উতবা, সাইবা এরা করেছে কি, এরা যেহেতু কাবা ঘরে এখানে বলি দিত বিভিন্ন পশু, বিশেষ করে এটা আছে যে জমজম কূপের পাশে এরা এগুলোকে বলি দিত এবং এখানে নারী ভুঁড়ি তারা এখানে ফেলে রাখত। তো যখন এরা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়ছেন, তখন এরা করলো গিয়ে এই উটের নারী ভুঁড়ি নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে দিয়ে দিল, মাথার উপর দিয়ে, যাতে তিনি নিঃশ্বাস আটকে যায়। এরকম অবস্থায় যখন তিনি নড়াচড়া করতে পারছেন না, তখন একটা বর্ণনা পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে তিনি উদ্ধার করেন। আর একটা বর্ণনা পাওয়া যায় এরকম যে তারা পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় পেঁচে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তাকে তিনি সেখান থেকে তিনি রক্ষা করেন। এখন আমাদের সমাজে দেখেন এখানে একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিন্তু ফরজ হয়েছে মেরাজের যে সময়, অর্থাৎ নবুয়তের 10ম থেকে 11তম বছর, 10ম বছরের শেষ 11তম বছরের শুরু, এরকম সময় তিনি মেরাজে আল্লাহ থেকে ডেকে নিয়ে গেছেন এবং সেখানে গিয়ে তার উপরে নামাজকে ফরজ করেছিলেন। কিন্তু এর মানে এই নয় যে এই নবুয়তে এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নামাজ পড়েননি বা সাহাবীরা নামাজ পড়েন, তা নয়। তখন তারা যে নামাজ যেটা পড়তেন নফল হিসেবে তারা নামাজগুলো পড়তেন। এটা আর নামাজকে ফরজ করেছেন আল্লাহ কখন? মেরাজের রাত্রিতে। আর এর আগে কিন্তু তারা নামাজ পড়তেন। কিন্তু আমাদের অনেকে আলোচনা করতে গিয়ে বলে যে ওই মানে নামাজ ফরজ হওয়ার আগে কি কোনো সাহাবী বা কেউ বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তিনি কি করেননি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি। এই ঘটনা সিরাতের গ্রন্থে, হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায়, তারা কি করেছেন, নামাজ পড়েছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী, যিনি ইন্তেকাল যখন করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম
আরেকটা ঘটনা আছে, ইন্তিকাল নয়, জীবিত অবস্থায় উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহর এবং আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এবং জিবরাইল তিনি আমার নিজের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে খাদিজাতুল কুবরাকে, খাদিজাতুল তাহেরাকে আপনি কী করবেন, আমার এবং আল্লাহর এবং আমার পক্ষ থেকে সালাম তাকে পৌঁছে দেবেন। এবং দেখেন অনেকে বলতে চায় যে, এবং তারা ইসলামের পূর্ব সময়েও খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা উপাধি ছিল আর তাহেরা, মানে যে পবিত্রা পুণ্যবতী নারী। এবং তিনি কখনোই জনসম্মুখে, মানে আরব তৎকালীন আইমে জাহিলিয়াতের যেইভাবে নারীরা জনসম্মুখে আসতো, এইভাবেও তিনি কখনো কী করেননি, জনসম্মুখে আসেননি। এখন এটার দ্বারা যদি আপনি কেউ যদি বলতে চায় যে তিনি পর্দার মধ্যে ছিলেন না বা ব্যাবর্ধ অবস্থায় কাটাচ্ছেন, বিষয়টি এমন নয়। বিশেষ করে যারা দ্বীনে হানিফের উপরে ছিল, তারা সর্বদাই নিজেদেরকে, তারা যখন কাপড় পরিধান করতেন শালীন পোশাক পরিধান করতেন, কোনো বেহাপনার মতো অশ্লীলতার মতো পোশাক তারা পরিধান করতেন না। কিন্তু আমাদের অনেকেই কথা বলতে গিয়ে আসলে সাহাবাদের শানে কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহর শানে কথা বলতে গিয়ে অনেক সময় তারা স্লিপ অফ টাং করে ফেলে, মানে কথা বলতে গিয়ে এমন কিছু শব্দ তারা প্রয়োগ করে ফেলে যেটা তাদের মর্যাদা হানিকর একটা বিষয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এমন নবীও আছেন যাদের স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনেনি। আমরা লূত আলাইহিস সালামের ঘটনা জানি, এখনও সেই ডেড সির পাশে পাহাড়ের ওপরে এখনও একটা লম্বা মূর্তি এখনও আছে, যারা বিভিন্ন সময় টেলিভিশনে দেখায়। ওটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী, যে পালিয়ে যাওয়ার সময় সে মনে করছে দেখি একটু পেছনে কী হচ্ছে। লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে আপনি আপনার পরিবার নিয়ে, আপনার মুমিন বান্দাদেরকে নিয়ে এই জায়গা ত্যাগ করেন, কিন্তু তার স্ত্রী তো, সে তো লূত আলাইহিস সালামের প্রতি ঈমান ছিল না, ইসলাম গ্রহণ করেনি। সে যখন পিছনে তাকালো, সঙ্গে সঙ্গে আযাব এবং গজব দ্বারা তাকে ওখানেই কী করে দিয়েছেন, পাথর বানিয়ে দিয়েছেন। আজও সেখানে সেই দণ্ডায়মান পাথর আছে। এমনও নবী গেছেন তাদের স্ত্রীরাই কী করেনি, ইসলাম গ্রহণ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি ওহীর অবস্থার পরে যখন বাড়ি ফিরে আসলেন, তখন তাকে সান্ত্বনা দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার কাছে প্রথমে ইসলাম গ্রহণ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো এমন একজন ব্যক্তিত্বের সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই এটা সর্বোচ্চ সম্মানের সাথে আমাদেরকে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যাতে করে আমরা আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা না বলে নেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহর যারা স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিনগণ, সাহাবায়ে আজমাইনগণ, তাদের শানে যাতে কী না হয়, আমাদের দ্বারা কোনো যে বেয়াদবি যাতে না ঘটে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আজকে আমরা যে আলোচনা করলাম, এটা আমাদেরকে সকলকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।